মেয়েদের জীবনটা খুব বেশি অদ্ভুত, তাই না? যে বাড়িতে বাবা-মা, ভাই-বোনদের সাথে ১৮টা বছর কাটিয়েছি, যে বাড়ি থেকে বের হতে হলে বাবা-মাকে জিজ্ঞেস করে বের হতে হতো, সেই বাড়িতেই আজ আমরা বেড়াতে যাই। আবার কিছুদিন থাকার পরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে আসতে হয়। আসার আগে কয়েকবার দেখে নিতে হয় কোনো কিছু ফেলে আসছি না তো। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। মেয়েদের নিজের কোনো বাড়ি নেই, নিজের কোনো শখ আহ্লাদ বিয়ের পর কোনো কিছুই নেই। সবকিছুই হয়তোবা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। যে মেয়েটা বিয়ের আগে বাবার বাড়িতে কোনো কাজই করতো না, বসে বসে শুধু হুকুম করতো, সে মেয়েটা বিয়ের পর অনেক কিছুই শিখে যায়। সংসারের কাজ, রান্নাবান্না সবকিছুই শিখে যায়। হয়তোবা সময়ের সাথে সাথে শিখতে বাধ্য হয়। বিয়ের আগে একটা মেয়ে যতই তার বাবা-মার উপর রাগ দেখাক না কেন, বিয়ের পর সে তার শ্বশুরবাড়ির মানুষের সাথে রাগ দেখাতে পারে না। সে তার রাগটাকে দমিয়ে নেয়। অনেকের অনেক কথা সহ্য করে নেয়। বিয়ের পরে একটা মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে অনেক ধরনের কথা শুনতে হয়। ভালো মন্দ, ভালোর থেকে মন্দটাই খুব বেশি বলে। তবু তারা মানিয়ে নেয়, মানিয়ে নিতেই হয়, মানিয়ে নিতে নিতেই জীবন। আচ্ছা, মেয়েদের কি কখনো নিজের একটা বাড়ি হবে না? নিজের কোনো স্বাধীনতা থাকবে না? নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করার ক্ষমতা তারা রাখতে পারবে না? সবসময় কেন মেয়েদেরই অন্যের উপর নির্ভর করে চলতে হবে? তাদেরও তো কিছু করা উচিত। এর জন্য, পরিবারের জন্য মেয়েরা নিজের সুখটাকে সবসময় বিসর্জন দেয়, সব ক্ষেত্রে। মাকেও দেখছি অনেক কষ্টের পরও তার মুখ থেকে হাসি সরেনি। একটা মেয়ে মা হওয়ার পর তার সন্তানের জন্য সবকিছুই ত্যাগ করে। হয়তোবা তার শখ আহ্লাদ, তার ইচ্ছা, অনেক কিছু। শেষে একটা মেয়ে খুব বেশি অসহায়, হয়তো নিজের কাছে, নয়তো পরিবারের কাছে।